হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বাজার করেছি, দেখো একটু মাংস নিয়ে এসেছি, চিকেন। তো আজকে আমাদের একটু চিকেন হবে আর চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি হবে, ধুদুল পুদরুল পুঁই শাক সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি হবে চিংড়ি মাছটা দিয়ে। তো আমি আগে চিংড়ি মাছের চচ্চড়িটা বসিয়ে দেবো। তো চিংড়ি মাছের চচ্চড়িটা বসানোর জন্য আমি চিংড়িটা ভেজে নেব। তো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো এদিকে মাংসটাকেও ম্যারিনেট করে নিয়েছি। তো মাংসের জন্য যাবতীয় সব দেখো কুটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। আর এই শাকটা হবে ভাজা হবে, নোটে শাক আছে, পালং শাক আছে, সব রকমের শাক আছে। এটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। তো এদিকে দেখো আমার চচ্চড়িটা নামানো হয়ে গেছে। তো শাকটা ভেজে নেওয়ার জন্য শাকটা একটু সিদ্ধ করে নেবো আগে, যেহেতু নোটে শাক আছে একটু সিদ্ধ না করলে নরম হবে না। তো আমি জল ঝাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে। তো এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শাকটা ভেজে নেব। তো শাকটা আমি নামিয়ে নিয়েছি। মাংসটা বসানোর জন্য আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, মশলাও দিয়ে দেবো। আর আলুটা আগে ভেজে নিয়েছি। তো দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি ভালো করে কষাই করব অনেকক্ষণ ধরে। একটু কষাই, ভালো করে কষাই হবে। তো দেখো কষাইটা ভালো করেই হয়ে এসছে মোটামুটি। তো জল দিয়ে দেবো আমি। তো মাংসের জল দেওয়া হয়ে গেছে, এটা আমি চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো এখন। তো দেখো মাংসটাও হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। তো গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নেব। তো দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে। তো আজকে রান্না কমপ্লিট হলো। তো কি করলাম দেখো, চিকেন করলাম, একটু শাক ভাজলাম আর একটু চচ্চড়ি করলাম। তো এই তিনটেই পদই আমাদের আজকে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট, লাইক করবেন। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।